নমস্কার বন্ধুরা, ছন্নছাড়া কবি আবার ফিরে এসেছি। এবার আমরা একটু আলোচনা করি যে আধুনিক বিজ্ঞানটা তাহলে কি। আধুনিক বিজ্ঞানটা একটুখানি বোঝার ক্ষেত্রে সহজ আসলে। মানে পুরনো বিজ্ঞানে যেটা ছিল যে অনেক কিছুকে ভাবতে হতো, অনেক মানে দর্শন যেটা আর কি, যেটা সামনে দেখা যাচ্ছে না সেই জায়গাতে নিজের অ্যাক্সেস পৌঁছতে হতো। আধুনিক বিজ্ঞানটা অনেকটা সহজ হয়ে গেছে। আধুনিক বিজ্ঞান বিভিন্নভাবে তাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেছে, যে যন্ত্রপাতিতে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিছু কিছু ডেটা রেকর্ড করা হয় এবং সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করে ইন্টারপ্রেট করা হয়। মানে মোটামুটি যে কোনো যে হাইপোথিসিস বা যে কোনো প্রতিপাদ্য, সেটার একটা দেখতে পাওয়া যায় এরকম, মানে দর্শন যেমন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু দেখার চেষ্টা করছি, এখানে একটা দেখতে পাচ্ছি এবং সেই দেখতে পাওয়াটাকে বারবার করে একই পরীক্ষা করে প্রতিষ্ঠা করছি যে প্রত্যেকবার একই পরীক্ষা করলে একই ফল আসছে। এবং সেখানে যদি আমরা কোনো নিয়ন্ত্রিত পরিবর্তন করি, যেটাকে কন্ট্রোলড ট্রায়াল বলা হয়, যে এবং কন্ট্রোলড এনভায়রনমেন্ট চেঞ্জ করা হয়, সেটাকে একটু আধটু করে পাল্টাই, তাহলে আমরা একটু আধটু করে তার ফলের পরিবর্তন দেখব। তাতে তাদের আমাদের কোরিলেশন যেটাকে বলে, যে কোনটা কিভাবে সম্পর্কিত, এবং কজেশন, যে কার কারণে কোনটা ঘটছে, মানে কার্যকারণ সম্পর্ক, সেইগুলো আমরা বুঝতে পারি। এবং এর অনেকগুলো পর্যায় আছে, সেটা আমরা আমাদের পরের নিবেদনে বলবো। মোটের ওপর আধুনিক বিজ্ঞান হচ্ছে অনেকটা সহজ সাপটা, যে একদম সোজা তুমি বলছো যে এটার জন্য এটা হয়, অতএব তুমি এটার জন্য এই এতগুলো পরীক্ষা করো, এতগুলো অবস্থায় পরীক্ষা করো, পরীক্ষার বিভিন্ন রকমের যে শর্তগুলো আছে সেগুলো পাল্টে পাল্টে দেখো যে তার জন্য তার নির্ভরতা পাল্টাচ্ছে কি না। এবং যদি দেখো যে ফলাফল একই আসছে বা ফলাফল যেটা প্রতিপাদ্যে বলা হয়েছে সেরকম আসছে, তাহলে তোমার তত্ত্ব ঠিক, না হলে তোমার তত্ত্ব ভুল, তুমি সেটা ফেলে দাও বা আবার অন্যভাবে সেটাকে নতুন করে লেখার চেষ্টা করো।